আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পারেন মুসারে আজকে মুসার ভিডিও নিয়ে আইছি। লগে গল্প আছে, গল্প হইমু, আপনারা শুনবা। আর প্লিজ বন্ধুরা, ভিডিও দেখার সারা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা। আমার স্যারের তো অলরেডি সবাই ভালোবাসেন জানি বন্ধুরা। আমার দুইও ছেলে আসল না ভিডিও, আর আমার দুইও ছেলেটাই সবাই দোয়া করবা বন্ধুরা। আর কমেন্টে জানাইবা কীরকম হইল গল্প। তো গল্প শুরু করি, আপনারা শুনবা প্লিজ। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা প্লিজ বন্ধুরা, স্কিপ করবা না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনার আরও ভালো লাগবো, আর আমরারও কিছু উপকার হইব বন্ধুরা, বুঝছেন নি বন্ধুরা? ওকে, তাহলে গল্প শুরু করে। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানোর সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদেরকে কাউকে চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি বাইরে আছেন? মহিলা বললেন, না, তিনি একটু বাহিরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। বাড়ির কর্তা সন্ধ্যার দিকে বাড়ি আসবেন, তাহলে আমরা এখানে অপেক্ষা করব কর্তার জন্য। তারপর সন্ধ্যা যখন এলো, বাড়ির কর্তা ঘরে ফিরে এলেন। তখন তার স্ত্রী তাকে বলল, আপনার জন্য তিনজন বৃদ্ধ মানুষ অপেক্ষা করতেছে। কর্তা সব শুনে বললেন, যাও, তাদেরকে বলো গিয়ে আমি চলে এসেছি এবং তাদেরকে বলো ঘরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো মহিলা বাইরে গেলেন এবং তাদেরকে ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারবো না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? তখন বৃদ্ধ লোকের মাধ্যমে একজন বললেন, আমাদের মাধ্যমে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, আরেকজনের নাম সাফল্য, এবং অন্য আরেকজনের বলে উঠল, আমার নাম ভালোবাসা। এখন আপনি ঘরের ভেতরে গিয়ে কর্তাকে বলেন তিনি কাকে ঘরের ভেতরে নিবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অনন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এত সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, আমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘরের ভালোবাসা পূরণ হয়ে উঠবে। তখন স্বামী বললেন, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তো
তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মাধ্যমে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন। আপনি আমাদের অতিথি। ভালোবাসার নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসার নামে বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কেন তার সাথে আসছেন? তখন বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যর আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনে সেখানেই যাই। ভালোবাসা ছাড়া আমরা একে অপরে চলতাম পারি না। ভালোবাসা আমরা সঙ্গী, আমরা একে অপরকে খুব ভালোবাসি। সবার জীবনে ভালোবাসা প্রয়োজন। তো এটা শিক্ষা নিয়ে একটা গল্প বন্ধুরা। এটাতে বোঝাইছে যেখানে ভালোবাসা আছে সেখানে সাফল্য সম্পদ দুটোই আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে সম্পদ সাফল্য দুটোই মিলব, দুটো পাওয়া যাইব। মূল্যবান হয়েছে ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, গল্পটা শুনবা আর কীরকম হইলো কমেন্টে জানাইবা। আর বলতে হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার শরীরটা অতটা ভালো নয়, একটু অসুস্থ আছি। আমার ছেলেটাও অসুস্থ আছে, মোটামুটি জ্বর আছে আমার মশার। তো সবাই দোয়া করবো আমরা লাগি, আমরাও আপনারা লাগি দোয়া করতাম। আর প্লিজ বন্ধুরা, বারবার হইরাম, আপনারা প্লিজ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা, তাহলে আপনারাও ভালো লাগবো, আমরাও একটু উপকার হইব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফিজ।